নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের নবমতম নক্ষত্র অশ্লেষা নক্ষত্র সম্পর্কে। দেখুন, এই অশ্লেষা যে নক্ষত্রটি আছে এটি কিন্তু কর্কট রাশির গৃহে 16°40 থেকে 30° পর্যন্ত এর বিস্তার হয়ে থাকে। এই রাশির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক আখ্যান, এই নক্ষত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক গল্প, কিন্তু সে বিষয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব না। আজকে আলোচনা করব এই নক্ষত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। দেখুন, এই নক্ষত্রের যারা মানুষ থাকেন না, যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ আছেন, জাতক জাতিকা আছেন, এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়ে থাকেন, ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি এদের মধ্যে। এবং এই নক্ষত্রটির মানুষদের মধ্যে একটা ধীরতা, স্থিরতাও কিন্তু লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাশিটি কিন্তু চর, অর্থাৎ কর্কট রাশিটা চর রাশি, কিন্তু এই নক্ষত্রটির সঙ্গে কিন্তু একটু স্লো ভাব, হ্যাঁ, অত্যন্ত স্থির বলবো না, কিন্তু ধীর স্থির প্রকৃতির প্রভাব কিন্তু এই নক্ষত্রের মানুষদের কিন্তু মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো একটা কঠিন পরিস্থিতিতে যদি তারা পড়ে গেছে কখনো, তারা ধীর স্থির ভাবে পুরো দিন, পুরো সময়কে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে কিন্তু সক্ষম হয়ে থাকে। এবং সেখানে কিন্তু সিদ্ধহস্ত এরা ধীরে ধীরে তার নিজের বুদ্ধি বলে বিভিন্ন প্রয়োগ কৌশলের দ্বারা নিজে কিন্তু সেখানে কোনো একটা সমস্যার যে জটিলতা, সেই জটিলতাকে খুঁজে বের করে তার সমাধান করতে কিন্তু এরা পারদর্শী হয়ে থাকে। এদের আর্থিক হিসাবপত্রের যে টেকনিক, সেটা কিন্তু ভীষণ মারাত্মক হতে পারে। এরা ফ্যামিলির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে যখন কোনো হিসাব নিকাশ করে, সেটা যে কোনো ধরনের হিসাব হতে পারে, ব্যাংকিং ক্ষেত্রে হতে পারে, অন্য আদার্স ক্ষেত্রে হতে পারে, এদের হিসাব নিকাশের টেকনিক খুব ভালো। খুব প্ল্যান পরিকল্পনা করে কিন্তু এরা সংসার চালায়। সংসারের ক্ষেত্রে কখন কোন জায়গাটায় কি করতে হবে, আর্থিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এদের খুব ভালো হয়ে থাকে। আর এই নক্ষত্রটির সঙ্গে বুধেরও সম্পর্ক আছে। বুধ এই নক্ষত্রের অধিপতি, ফলে এখানে একটা বুধের যে প্রভাব, ক্যালকুলেটিভের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এই মানুষগুলির মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। পরিবারের জন্য এই অশ্লেষা নক্ষত্রের মানুষেরা কিন্তু প্রচুর চিন্তা করে। আমি দেখেছি বহু ক্ষেত্রে যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ হয় না, তারা পরিবারের জন্য প্রচুর করে এবং প্রচুর ঠকেও এরা, অদ্ভুতভাবে প্রচুর করে। এবং বিশেষ করে যদি কেউ অসুস্থ হয়ে গেছে, তার প্রত্যেকটা টাইমে টাইমে তার কোন কোন সময় কি ওষুধ খাবে, কোন সময় কি ফিজিওথেরাপি করতে হবে, কি ধরনের তার ক্ষেত্রে ট্রিটমেন্ট করলে ভালো হবে, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলোকে খেয়াল রাখা এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু একটা আলাদা সেবাধর্মী ভাব, বিশেষ করে পরিবারের মানুষের প্রতি লক্ষ্য করা যায় ভীষণ। কর্কট রাশিতে স্থিত অশ্লেষা নক্ষত্র বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। একই সাথে এই রাশিটি কিন্তু চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং বুধ এবং চন্দ্রের যে সংমিশ্রণ, অর্থাৎ মন এবং মস্তিষ্কের যে সংমিশ্রণ, সেটা গুণাবলী কিন্তু এই নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। যার কারণে এরা প্রখর বুদ্ধিমান এবং প্রখর তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্ক হয়ে থাকে। যেমন এরা বুদ্ধিমান, তেমনি রোমান্টিক, তেমনি কিন্তু এরা একটু লাজুক প্রকৃতির ভাবও এদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা যেকোনো ক্ষেত্রে যেকোনো কথা হুট করে প্রকাশ করতে পারে না, একটু অপ্রকাশিত ভাব রেখে দেয়। এর কারণও কিন্তু এই নক্ষত্রটির মালিকানা, অর্থাৎ এই নক্ষত্রের যে অধিপতি, অর্থাৎ এই নক্ষত্রে যে যার জন্ম হয়েছে, সেটা হচ্ছে কেতু। তা কেতু মানে এখানে গুপ্ত একটা বিষয়, একটু লাজুকতা, এগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরা খুব ভালো অভিনয় করতে পারে। যে কোনো শিল্পকলা সম্বন্ধীয় কাজ কর্মের সঙ্গে কিন্তু এরা ভীষণ পারদর্শী হয়ে থাকে। এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে নিয়ে যাওয়া যায়, কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে এরা সম্পর্কিত হয়ে রয়েছে, তাহলে এরা কিন্তু ভীষণ মাত্রায় সাফল্য এনে দিতে পারে। এদের মধ্যে বিরাট ক্রিয়েশন দেখা যায় এবং নতুনত্ব জিনিসের প্রতি কিন্তু এদের একটা আলাদা ঝোঁক দেখা যায়, যার ফলে এদের ক্রিয়েশনও ভালো হয়। এদের মধ্যে চন্দ্র বুধের একটা সংমিশ্রণ সুন্দরভাবে কিন্তু একটা ভালো রেজাল্ট দিতে সাহায্য করে ক্রিয়েটিভ ক্ষেত্রে। এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরো একটু বিষয়, যেমন এরা, ধরুন আমি বলছিলাম যেটা লাজুক প্রকৃতির, তবে রোমান্টিক, তবে প্রেমিক প্রেমিকা হিসাবে এরা কিন্তু ভীষণ ভালো। তবে আমি দেখেছি বহু ক্ষেত্রে এরা কিন্তু ছলচাতুরী স্বভাবও কিন্তু এদের মধ্যে দেখা যায়। তবে সাবধান, সব ক্ষেত্রেই যে এমনটি হবে এমন কিন্তু নয়। মাথায় রাখতে হবে,
কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে চন্দ্র দুর্বল হয়ে গেছে, চন্দ্র পাপপীড়িত হয়ে গেছে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেছে, এমন ক্ষেত্রে কিন্তু এই ভাবগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। এদের মধ্যে সুপ্ত আধ্যাত্মিক যে চেতনা, সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এদের মধ্যে নিরিবিলিতে থাকা, কোনো শুনশান জায়গায় থাকা, হ্যাঁ? একটু শ্মশান বা এই ধরনের কোনো জায়গায় যেতে এরা পছন্দ করে এবং যায়ও। এবং সবথেকে বড় কথা যেটা, যে এরা যেহেতু প্রচুর আধ্যাত্মিক চেতনাবোধ সম্পন্ন হয়ে থাকে, আধ্যাত্মিকের প্রবৃত্তি এদের মধ্যে থাকে, যার ফলে এরা নিজেদের শরীরকে সমাহিত করবার ক্ষমতা, এবং কোনো একটা নির্জন স্থানে, শ্মশান হতে পারে, কবরস্থান হতে পারে, এরকম কোনো নির্জন স্থানে দীর্ঘ সময় ধরে এরা কিন্তু এককভাবে বসে সাধনাও করতে পারে। অথবা সাধনা করার যে প্রবণতা এই অশ্লেষা নক্ষত্রের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আমি দেখেছি এরা প্রচুর আধ্যাত্মিক হয়, এবং আধ্যাত্মিক মনের হওয়ার কারণে এরা কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি যে এরা কিন্তু কোনো একটা নির্জন জায়গায় গিয়ে সাধনার প্রতি একটা কিন্তু আকৃষ্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু এদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। কোনো না কোনোভাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ এদের জীবনে ঘটেই যায়। ছোটবেলায় হতে পারে, একটু বড় হয়ে হতে পারে, ওদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে সেইভাবে আধ্যাত্মিক উন্মেষ হয়ে যাওয়া, এগুলো কিন্তু এদের জীবনে দেখা যায়। এরা কিন্তু ঈশ্বরের প্রতি প্রবল ভক্তি সম্পন্ন হয়ে থাকে, প্রবল ভক্তি সম্পন্ন। এদের মধ্যে পুণ্যজন্মে বিশ্বাসী, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এরা আধ্যাত্মিক মনের হয়ে থাকার ফলে সঙ্গে সঙ্গে পরিবারের প্রতি এদের অগাধ আস্থা থাকে। পরিবারকে সুস্থ রাখবার প্রচেষ্টা, পরিবারকে ভালো রাখার প্রচেষ্টা, সমস্ত লাক্সারি দিক থেকে ভালো খাওয়া দাওয়া যা কিছু করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য এদের কিন্তু একটা মনোভাবনা থাকে পরিবারের মানুষদের জন্য। তো ঈশ্বরের প্রতি অতুলনীয় শ্রদ্ধা এই নক্ষত্রের মানুষদের কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তবে নক্ষত্রটি যেহেতু বুধ দ্বারা নিয়ন্ত্রিত, নক্ষত্রের যদি আমরা দেখি এই নক্ষত্রে জন্ম হয়েছে কেতুর, তো কেতু বুধের সংমিশ্রণ এখানে মানুষটিকে লজিক্যাল করলেও এরা কিন্তু কখনোই ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে না। ফলে ঈশ্বরের প্রতি কিন্তু এদের একটা প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি যাই বলুন না কেন, এটা কিন্তু ভীষণভাবে এদের ছোট থেকেই, কম বয়স থেকেই, যত বড় হতে থাকে এদের মধ্যে কিন্তু আরো এই বিষয়গুলো বাড়তে থাকে। এবং এদের মধ্যে যে অনুভূতি, মানে ধরুন অ্যাস্ট্রোলজিক্যাল অনুভূতি হতে পারে, তন্ত্র সম্বন্ধীয় হতে পারে, গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা সম্বন্ধীয় অনুভূতি, এগুলোও কিন্তু প্রকাশিত হতে দেখা যায়। জীবনে চলার পথে ধাক্কা আসবেই, এবং বারংবার ধরে ধাক্কা আসে, প্রতিবন্ধকতার শিকারও হন এরা বহু ক্ষেত্রে। কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে জীবনে কোনো না কোনো অবস্থায় প্রিয়জনের থেকে কিন্তু এরা হঠাৎ করে দূরে হারিয়ে যান। ধরুন অনেক সময় দেখা যাচ্ছে এর বাবা একে খুব ভালোবাসে, এও এর বাবাকে খুব ভালোবাসে, অথবা এর মাকে খুব ভালোবাসে, মাও একে খুব ভালোবাসে। হঠাৎ করে দেখা যাচ্ছে এর মাকে বা বাবাকে ছেড়ে দিয়ে হঠাৎ করে কোথাও, অনেক দূরে কোথাও চলে গেল। এরকম বহু ক্ষেত্রে কিন্তু আমি এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাই, এবং এর খারাপ ইম্প্যাক্ট, খারাপ প্রভাবও কিন্তু পড়তে দেখা যায় এদের ফ্যামিলি লাইফে। এমনটি কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখে, অটুট শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, এটা কিন্তু ঈশ্বরের প্রতি থাকে। কোনোভাবে এটা নষ্ট হয় না। এরা সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকে। সহজে মানুষকে এরা কিন্তু ঠকাতে চায় না, নিষ্ঠাবান হয়। যদিও প্রয়োজন অনুযায়ী অশ্লেষা নক্ষত্রের মানুষরা বাস্তবের সঙ্গে তাদের যে মনের পরিবর্তন সেটা কিন্তু করতে পারে, নিজের স্বভাবের যে পরিবর্তন সেটাও কিন্তু করতে পারে। এই কোয়ালিটিটা কিন্তু এদের মধ্যে রয়েছে। তবে একটু ছেলে মানুষই ভাব এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা অশ্লেষা নক্ষত্রের মহিলা হয়, মেয়ে হয় যারা, তাদের মধ্যে কিন্তু একটু ছেলে মানুষই ভাব কিন্তু বিশেষভাবে দেখা যায়। তা সত্ত্বেও এদেরকে দিয়ে যেকোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু ডিপেন্ড করতে পারেন, ভরসা করতে পারেন। অশ্লেষা নক্ষত্রের মানুষ আপনাকে নিরাশ করবে না। আপনি একে যে ডিউটিটা দেবেন, যে টাস্ক দেবেন, সেটা কিন্তু এরা সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে অশ্লেষা কিন্তু এই ক্ষেত্রে পরিপক্ক। দেখুন মানে অশ্লেষা নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে। নক্ষত্রের আলোচনা তো চলতেই থাকবে। আরো বহু কিছু বলা হলো না আমার আজকে। বহু কিছু বলার রয়েছে। সেই বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে যত দিন যাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।